নতুন অর্থ বছরের প্রথম দিনে নিত্য পণ্যের শুল্ক কমানোর প্রভাব দেখা যায়নি বাজারে। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। তবে যেসব পণ্যের শুল্ক আর মূসক বাড়ানোর ঘোষণা এসেছে বাজেটে, ইতোমধ্যে বেড়ে গেছে সেসব পণ্যের দর। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2024-25 অর্থ বছরে সরকারের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সে লক্ষ্যকে সামনে রেখে বাজেটে কর ছাড় দেওয়া হয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, গুঁড়ো দুধের মতো নিত্য পণ্যে। এসব পণ্যের সম্পূরক শুল্ক 2% থেকে কমিয়ে 1% নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমার কথা পণ্যগুলোর। যদিও অর্থ বছরের প্রথম দিন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় শুল্ক কমার প্রভাব নেই। এসব পণ্যে বিক্রি হচ্ছে আগের দামেই। সব এখন আগের দামে দিতেছে আর আমরা আগের দামে বিক্রি করতেছি। এখানে টোটালটা সিন্ডিকেট হাতে চলে গেছে। আই ওয়াশ করতেছে স্বর্ণের বাজারের মতন 5,000 টাকা বাড়ায় 1,000 টাকা কমাইতেছে। কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় আছে এলাচ, দারুচিনির মতো মশলা জাতীয় পণ্য। শুল্ক করের পরিবর্তন আনা হয়েছে শুকনো ফল, মাশরুম, চা, কফির মতো পণ্যের দরেও, যদিও বাজারে তা আগের দরে বিক্রি হতে দেখা গেছে। মশলার মধ্যে হচ্ছে আপনার সাদা গোলমরিচের দাম বাড়ছে, 1 কেজিতে প্রায় 400 টাকা বাড়ছে। অন্যান্য যে মশলা আছে কিছু দামই কমে নাই, অপরিবর্তিত, বরং ক্ষেত্র বিশেষ কিছু কিছু পণ্যের দাম আরো বৃদ্ধি পেয়েছে। ডাল, আটা, ময়দা, চিনি কোনো কিছুর দামই কমেনি। তবে অর্থ বছরের জন্য বাজেটে যেসব পণ্যের কর হার বাড়ানোর ঘোষণা এসেছে প্রথম দিনে তা বাস্তবায়ন দেখা গেছে বাজারে। যেমন কাজু বাদাম। দিনের ব্যবধানে এই পণ্যটির দর বেড়েছে অন্তত 60 টাকা। বেড়েছে আইসক্রিমের দামও। ও 2 দিন আগে পরে শুধু অ্যাভেলেবেল হয় না, এখন তো মানে যে আইতেছে ব্যস্ত আছে, তখন তো এই ঈদের আগে থেকে একটু বাড়তি বাড়ছে। এই গত যে বাজেট হলো 1 মাস আগে, ওই বাজেটের পরে 1 কেজিতে 80 টাকা 100 টাকার মতো বাড়ছে। হ্যাঁ, কাজু বাদামে তারপর ডলারের দাম একটু বাড়ছে, এই হিসাব করে দাম বেশি আর কি। আমরা যেরকম কিনে আনি, ধরেন পাইকারি বাজার হয়েছে আপনার চকবাজার পাইকারি, ওই যে আমরা যেরকম কিনে আনি এরকম বিক্রি করি। নতুন অর্থ বছরে মোবাইল সিমের ভ্যাট 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। খুচরা বিক্রেতারা জানান গ্রামীণ ফোনের প্রতিটি সিম 100 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে গেল কয়েকদিন ধরেই। আর অন্যান্য কোম্পানির সিম বিক্রি বন্ধ আছে মাসখানেক ধরে। শুধু গ্রামীণ সিমটার দাম বাড়ায় দিছে। ওদের রিপ্লেস যে সিমগুলো আগে ছিল 241 টাকা আমাদের কিনা, ওই সিমগুলো এখন ওরা করছে 341 টাকা। তো যারা আগে মনে করেন সিম রিপ্লেস করতো কম প্রাইসে, এখন রেটটা বেড়ে গেছে, তো তারা এখন আর সিম রিপ্লেস করতে একটু ইতস্তত করতেছে। আর নিউ কানেকশনগুলো আদার্স কোম্পানিগুলো এখন আপাতত অফ রাখছে। চলতি অর্থ বছরের জন্য বাড়ানো হয়েছে রেফ্রিজারেটরের জন্য আমদানিকৃত যন্ত্রাংশের শুল্ক। তবে বাজারে এই পণ্যটি এখনও বিক্রি হচ্ছে আগের দামেই। তবে সামনের দিনে দাম বাড়বে বলে জানান বিক্রেতারা। যেহেতু সরকারের বাজেটের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে, সেই হিসাবে কিছু দাম হয়তো বাড়বে। আমরা এখনও ইনফরমেশন ওইভাবে পাই নাই, তবে ইনশাল্লাহ যখন ইনফরমেশন পাবো সেটা আমরা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব। এর বাইরে দাম বেড়েছে চকলেট, কোমল পানীয় সহ বেশ কিছু নিত্যপণ্যের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।